पादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका समिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलं गात्रग्रीं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। श्री गुरुदीनतारिणाम श्री चैतन्य ईश्वराम। हरे कृष्ण। सुधी भक्तमंडলী, आपनादेर सकलेर श्रीचरण कमले दंडवाद प्रणाम निवेदन करछि এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। श्रीमद् भागवतम द्वितीय स्कंद सप्तम अध्याय, द्वितीय स्कंद अष्टम अध्याय, परीक्षित महाराजेर प्रश्न। तो ये अध्याये परीक्षित महाराज तिनी आरो विविध प्रश्न जिज्ञासा करेছেন शुकदेव गोस्वामीर काছে भगवान सम्बन्धे এবং भगवत भक्ति सम्बन्धे। तो सेगुलो आमरा पर्यायक्रमे श्रवण करब। तो आज पुरुषोत्तम मासेर द्वितीय दिन, खूब गुरुत्वपूर्ण समय प्रत्येकटा भक्तদের জন্য, যারা ভগবত ধামে ফিরে যেতে চান তাদের একটা বিশেষ সুযোগ এই মাসে সাধন ভজন করা। যত বেশি সাধন ভজন করা হবে তত ভগবান প্রীত হবেন। তো আমাদের সকলের কর্তব্য এই মাসে অধিক সংখ্যক জপ করা, অধিক সময় নিয়ে শ্রবণ করা, গ্রন্থ অধ্যয়ন করা, ভগবানের বাণী প্রচার করা, এগুলো আমাদের প্রত্যেকের কর্তব্য। তো যারা এগুলো করবেন তারা অবশ্যই ভক্তি মার্গে অ্যাডভান্স এগিয়ে যেতে পারবেন। শ্লোক 1। রাজবাচ ব্রহ্মণা চোদিত ব্রহ্মণ গুণ আখ্যানে অগণস্য চ যস্মৈ যস্মৈ যতা প্রাহ নারদ দেবদর্শন। মহারাজ পরীক্ষিত शुकदेव गोस्वामी के जिज्ञासा करलें, हे ब्राह्मण, ब्रह्मा कर्तृक उपदिष्ट हुए देवतार न्याय दर्शन विशिष्ट श्री नारदमुनि केमन भावे एवं कादेर काछे प्राकृत गुण रहित श्री भगवानेर अप्राकृत गुणावली वर्णना करेছিলেন। तो एखाने আমরা পূর্ববর্তী অধ্যায়ে শ্রবণ করেছি যে ব্রহ্মা তিনি তার গুরুদেব
ব্রহ্মা তার গুরুদেব কৃষ্ণের কাছ থেকে যে তত্ত্ববিজ্ঞান লাভ করেছিলেন, তিনি তার শিষ্য নারদ মুনিকে সেই জ্ঞান দান করেছেন এবং নির্দেশনা দিয়েছেন এই ভগবত তত্ত্ববিজ্ঞান প্রকাশ করার জন্য। এই অধ্যায় শুরুতেই নারদ মুনি কীভাবে সেই ভগবত তত্ত্ববিজ্ঞান প্রচার করলেন এবং কাদের কাছে প্রকাশ করলেন, সেই বিষয়ে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন। তো এই হলো উত্তম জিজ্ঞাসা, কিভাবে কৃষ্ণ ভাবনা নারদ মুনি প্রচার করেছেন। তো নারদ মুনি এভাবে প্রশ্ন করার উদ্দেশ্য কি? নারদ মুনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি যে পদাঙ্ক অনুসরণ করে প্রচার করেছেন, সেটা যখন বর্তমান বৈষ্ণবেরা জানতে পারবে, তখন তারা সেভাবে প্রচারে যুক্ত হতে পারবে। তো এভাবে প্রশ্ন হবে আত্মিক পারমার্থিক কল্যাণের জন্য, নিজ এবং অপরের। দেহের মঙ্গলের জন্য প্রশ্ন জিজ্ঞাসা নয়, আধ্যাত্মিক প্রশ্ন অবশ্যই এই পারমার্থিক মঙ্গলের জন্য, নিজের এবং অপরের হওয়া বাঞ্ছনীয়। 2 নম্বর শ্লোক, এতৎ বেদিতম ইচ্ছামি তত্তম তত্ত্ববিদম বর হরে অদ্ভুত বীর্যস্য কথালোক সুমঙ্গলা। রাজা বললেন, আমি অপূর্ব শক্তিমান শ্রীহরির কথা শ্রবণ করতে ইচ্ছুক, সমস্ত জীবের পক্ষে কল্যাণকর। তো দেখুন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাজা জিজ্ঞাসা করছেন শ্রীহরির কথা, এবং সেই শ্রীহরির কথা কেমন অপূর্ব শক্তিমান। শ্রীহরির কথা, আর সেটা সেই অপূর্ব মঙ্গলময় শ্রীহরির কথা সমস্ত জীবের পক্ষে কল্যাণকর। সমস্ত জীব, শুধু মানুষ নয়, পশু পাখি কীট সবার জন্য এই হরি কথা মঙ্গলময়। এই হরি কথা যে শুধু ভক্তদেরই প্রিয় তা নয়, বা ভক্তদেরই শুধু মঙ্গল বিধান করে তা নয়, অভক্তের জন্য মঙ্গল বিধান করে। অভক্তরাও যদি কোনো না কোনোভাবে এই অমৃতময় ভগবানের কথা শ্রবণ করে যৎকিঞ্চিত, তবুও তাদের মনের পরিবর্তন হবে। তারা তাদের আসরিক প্রবৃত্তিকে ভুলে যেতে পারবে। তো এই পরম মঙ্গলময় শ্রীহরির কথা শ্রবণ করা অত্যাবশ্যক। এই জগতে কেন সেই প্রকৃত মঙ্গল বিধান হচ্ছে না? তার কারণ হচ্ছে মানুষ হরিকথা শুনতে আগ্রহী নয়। হরিকথায় ভক্ত পাওয়া যায় না। জড়জাগতিক ছায়াছবি, নাটক, নোবেল, আকথা কুকথা, পরচর্চা, পরনিন্দায় মানুষ ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারে, কিন্তু হরিকথা শ্রবণে সময় দেয় না। আর এর ফলে কি হয়? জগতের প্রকৃত কল্যাণ হচ্ছে না, মানুষের জীবনের কল্যাণ হচ্ছে না। তো দেখুন, এখানে দ্বিতীয় শ্লোকে স্পষ্ট সেটা বলা হয়েছে যে সমস্ত জীবের কল্যাণকর সেই শ্রীহরির কথা শ্রবণ করতে ইচ্ছুক। তো আমরা
আমাদের জীবনে সেই পরম মঙ্গল যদি ধারণ করতে চাই, তাহলে নিয়মিত ভাগবত শ্রবণ করতে হবে। এর মাধ্যমে আমাদের সেই অমঙ্গলটা বিনাশ হবে। শ্রীল প্রভুপাদ এখানে বলছেন, মায়ার বন্ধনে আবদ্ধ অভক্তরা একাগ্রতা ও ভক্তি সহকারে পরম্পরার ধারায় ভগবানের প্রতিনিধির কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা শ্রবণ করার ফলে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো যারা অভক্ত, যাদের ভিতরে আসরিক ভাব আছে, তারাও যদি এই সৎগুরুর কাছ থেকে, বিশেষ করে আদর্শ বৈষ্ণবের শ্রীমুখ থেকে এই ভগবত কথা শ্রবণ করে, তাহলে তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারেন, ভগবত ভক্তি লাভ করতে পারেন। তাহলে ভেবে দেখুন, অভক্তরা যদি এত দূর যেতে পারে, আর ভক্তদের কি কথা আছে? অভক্তের যদি এত পরিবর্তন হতে পারে, তাহলে ভক্তের আরো কত স্থিতি বৃদ্ধি পাবে। শ্রীমদ্ ভাগবতমে গোপীরা কীর্তন করেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কপিভীরিতম কলমশাপহম শ্রবণম মঙ্গলম শ্রীমাদাততাং। তো এই তব কথামৃতম, তোমার এই কথামৃতগুলো তপ্ত মানুষের জীবন স্বরূপ। জীবন, আজকে আমরা দুঃখ পাচ্ছি, অশান্তি পাচ্ছি, দুঃখ যন্ত্রণা নিত্য সঙ্গী, কিন্তু এই হরিকথা, এটা আমাদের জীবন দান করবে, নবজীবন, আনন্দময় জীবন দান করবে। তা আমাদের এটা শ্রবণ করতে হবে। হয়তো ইচ্ছা থাকছে না শ্রবণ করার, স্পৃহা কম, কিন্তু জোর করে শুনতে হবে, জোর করে। যেমন তিতা খেতে ভালো লাগে না, তিতাটা জোর করে খেলে শরীর ভালো থাকে। ঠিক প্রাথমিক পর্যায়ে এই হরিকথা, এটা এত আকর্ষণীয় নাও হতে পারে, এটা ভালো লাগতে নাও পারে, কিন্তু জোর করে খেতে হবে। জোর করে খাওয়াটা কেমন? এই যে শুনতে হবে, তাহলে ধীরে 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 রুচি আসবে, আসক্তি আসবে, ভাব আসবে, প্রেম আসবে। আমরা তখন ভগবত ভক্তিতে সুন্নত হতে পারবো। এরপরে 3 নম্বর শ্লোক, কথাস্য মহাভাগা যতায়াম অখিল আত্মনি কৃষ্ণে নিবেশ্য নিৎসঙ্গম মনস্তক্ষ কলেবরম। হে মহাভাগ্যবান শুকদেব গোস্বামী, দয়া করে আপনি শ্রীমদ্ ভাগবতের কথা বর্ণনা করতে থাকুন, যাতে আমি জড়গুণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মনকে পরমাত্মায়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে নিবেদিত করে আমার কলেবর পরিত্যাগ করতে পারি। তো একটা পর্যায়ে এসে শুকদেব গোস্বামী ভাগবত কথা বর্ণনা বন্ধ রেখেছিলেন। তখন
পরীক্ষিত মহারাজ এই প্রার্থনাগুলো করছিলেন। শুকদেব গোস্বামী ভাবছিলেন যে পরীক্ষিত মহারাজ শশাগরা পৃথিবীর সম্রাট, তিনি এই যে প্রয়াগ উপবেশনে বসেছেন, জল পর্যন্ত গ্রহণ করবেন না আমৃত্য, তো তিনি রাজা ছিলেন, তার কি এত কষ্ট সহ্য হবে? আর এক নাগারে এত হরিকথা তার কর্ণে প্রবেশ করবে? এভাবে ভাবছিলেন শুকদেব গোস্বামী। তখন পরীক্ষিত মহারাজ তার পারমার্থিক গুরু শুকদেব গোস্বামীর কাছে প্রার্থনা করছেন, হে গুরুদেব, আপনি কৃপা করে এই ভগবানের কথা বলা বন্ধ করবেন না। আপনি আরো বলুন, আমি আরো শুনতে চাই। শুধু একটু তৃষ্ণার্ত ছিলাম বিদায় আমি আমার বংশের কোনো পুরুষ যা করেনি সেই গঠিত পাপ আমি একজন ব্রাহ্মণের কাছে করেছিলাম, যিনি কিনা সমাধিমগ্ন ছিলেন। তার গলায় সর্প পরিয়ে দিয়েছিলাম। তুই ক্ষুধা তৃষ্ণায় কাতর ছিলাম বিধায় এটা হয়েছে। আমি আর কিছু খেতে চাই না, আমি এক নাগারে হরি কথা শুনতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমি আমার এই কলেবর, এই দেহ পরিত্যাগ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত হে গুরুদেব আপনি ভগবানের অমৃতময় কথা বলুন। তো এখানে বর্ণনা থেকে আমরা দুটো শিক্ষা পাই গুরুত্বপূর্ণ, যে ক্ষুধা তৃষ্ণায় কাতরতা, আর একটা হচ্ছে ক্ষুধা তৃষ্ণায় কাতরতা, আর এই যে অধিক সবাই শ্রবণ না করা। তো অধিকাংশ মানুষ ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত জর্জরিত, খুব ক্ষুধার্ত, এটা চাই ওটা চাই, এটা খাই সেটা খাই। দেখবেন হাজার হাজার ফুটপাতে দোকানপাট বসে আছে, ধুলা বালি মশা মাছি রোগ জীবাণু ছড়িয়ে রয়েছে, তবুও মানুষ নিয়ে খাওয়া শুরু করে। এ তো ক্ষুধার্ত, এ তো ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত মানুষের চিত্ত, যার ফলে মানুষ শুধু খেতে চায়, যত পায় তত খায়। তো শাস্ত্রে বলা হয়েছে, জিহ্বার লালসায় ইতিয়ত ধায় কৃষ্ণদার পরায়ণ নাহি কৃষ্ণ পায়। এরকম অনেক খাওয়ার প্রতি লোভ থাকলে, বাসনা থাকলে কৃষ্ণকে পাবে না সে। তো আমাদের এই খাওয়ার প্রতি লালসা কমাতে হবে। খুব জিহ্বা লালসায় পশু হত্যা হচ্ছে, ভগবানকে অনিবৃত্ত খাবার খাওয়া হচ্ছে, একটু লালসা, একটু ভালো লাগছে, জিহ্বার নিচে চলে গেল, আর কিন্তু এর কোনো কিছু থাকছে না। তো আমরা খাচ্ছি অনেকে অখাদ্য কুখাদ্য, তে কর্মফল কে গ্রহণ করবে? ভেবে দেখুন তো, কর্মফল কে নেবে? বসেন, এই কর্মফল আমাদেরকে গ্রহণ করতে হবে, এটা অন্য কেউ নেবে না। যে যা খাবে তার সেরকম অবস্থা হবে। জীবস্য জীবনম, এক জীব আরেক জীবের খাদ্য, ভাগবতে উল্লেখ আছে। তো মানুষ
এর অজুহাত দিয়ে বলে একটা জীব আর একটি খাদ্য, তাহলে আমি ওটা খাবো। তাহলে খেলে অবশ্যই তার শাস্তির বিধান আছে। মানুষের খাওয়ার মানুষের যেমন খাওয়ার বিধান আছে, মানুষের সেই খাবারের বাইরে গেলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তো এই কর্মফল কেউ কর্মফল থেকে কেউ মুক্ত হতে পারবে না। তাই জিহ্বার লালসায় যা মনে চায় তা খাওয়া উচিত না। এ কর্মের ফল ভোগ করতে হবে। একটা জীব হত্যা করে খেলাম, এর ফল ভোগ করতে হবে। কাকে ভোগ করতে হবে? যে খাবে তাকে নয়। অনেকে বলে যে আমি তো হত্যা করি না, আমি তো হত্যা করিনি, তাহলে আমি কেন এরকম শাস্তি পাবো? হত্যা তো আপনার জন্য করা হয়েছে। আপনি যদি না খেতেন তাহলে ওটা হত্যা হতো না, ওটা কাটতো না। এভাবে কর্মফল ভোগ করতে হবে। ভগবানকে অনিবেদিত খাবারের যে কর্মফল সেটা গ্রহণ করতে হবে। তো আমাদের সেটা বুঝতে হবে, বুঝে এই যে ক্ষুধা তৃষ্ণায় কাতরতা, যা ইচ্ছা তাই খাওয়া, এগুলো বর্জন করতে হবে। তো আমরা অনেক সময় চাইলেই এগুলো বর্জন করতে পারি না। তো সেক্ষেত্রে কি প্রয়োজন? ভগবানের কৃপা। তো ভগবানের কৃপা কিভাবে, কোথায় আছে? এই আধ্যাত্মিক যে চর্চা, আধ্যাত্মিক যে শক্তির অনুশীলন, তার মধ্যে ভগবানের কৃপা নিহিত আছে। যখন কেউ সুন্দরভাবে এই আধ্যাত্মিক চর্চা অনুশীলন করে, তখন তার হৃদয়ের বাসনা দূর হয়, দেহের অতিরিক্ত বাসনাগুলো কমে আসে। তখন তিনি তার খাওয়া মানে ক্ষুধা তৃষ্ণা আদি বিভিন্ন প্রভাব থেকে মুক্ত হতে পারেন। এভাবে ধীরে ধীরে তিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরমেশ্বর ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণে নিবেদিত করে আমি আমার কলেবর পরিত্যাগ করতে চাই। পরীক্ষিত মহারাজ তিনি তার সব কিছু ভগবানকে নিবেদন করে তার দেহ পর্যন্ত নিবেদন করতে চান। নিবেদন করে তিনি তার দেহ ত্যাগ করতে চান। তো এটা হচ্ছে প্রত্যেকের জীবনে আদর্শ হওয়া উচিত। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শিক্ষা দিয়েছেন যে মানস দেহ গেহ যোগ কিছু মোর, অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। হে নন্দকিশোর ভগবান, আমি আমার মন, দেহ এবং দেহ সম্পর্কিত যা কিছু আছে আমি তোমাকে অর্পণ করছি। এভাবে আমাদের যা কিছু আছে যখন আমরা ভগবানকে অর্পণ করার প্রত্যয় গ্রহণ করব, তখনই কেবল আমরা ভগবানে ফিরে যাওয়ার দুর্লভ সুযোগ লাভ করতে পারব। কিন্তু দেহ গেহ মন এটা যদি ভগবানকে অর্পণ না করি, তো এখানে পড়ে থাকতে হবে। তো এখন খুব সুন্দর ব্রত চলছে। আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণের শ্রেষ্ঠ একটা উপায় ব্রত করা। 1 মাস আধ্যাত্মিক চর্চার জন্য গুরুত্বপূর্ণ।
সবার চেষ্টা করলে অনেক সুন্দরভাবে 1 মাস ব্রত করতে পারে। কিন্তু একটা বিষয় সকলে মনে রাখিবেন, নিজের শক্তিমত্তা, দেহের শক্তি দিয়ে এই ব্রত করা সম্ভব নয়। এগুলো দরকার আধ্যাত্মিক শক্তি। তাই এই ব্রতটা সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য গুরু বৈষ্ণব কৃষ্ণের কাছে গভীর প্রার্থনা আমাদের নিবেদন করা বাঞ্ছনীয়। 4 নম্বর শ্লোক। শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যং গৃণতা চ সচেষ্টিকাম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিষাদে হৃদি। এই শ্লোক মুখস্থ করতে পারেন আপনারা, গুরুত্বপূর্ণ শ্লোক। পরপর 3টা শ্লোক ভালো, 4, 5, 6 মুখস্থ করবেন। শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যং গৃণতা চ সচেষ্টিকাম কালেন নাতি দীর্ঘন ভগবান বিষদে হৃদি। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরেই প্রকাশিত হয়। দেখুন কত গুরুত্বপূর্ণ কথা। যারা নিয়মিত শুনবে ভগবানের কথা, কিভাবে? শ্রদ্ধায়া নিত্যং, শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। তাদের কি হবে? কালেন নাতি দীর্ঘন, অতি অল্প সময়ে ভগবান বিশদে হৃদি, ভগবান হৃদয়ে প্রকাশিত হবেন। তাহলে আমাদের নিয়মিত শ্রবণের কত গুরুত্ব আপনারা উপলব্ধি করুন। ভগবানকে যদি জানতে চাই, আমরা ভগবানের দিব্য উপস্থিতি যদি অনুভব করতে চাই, তাহলে অবশ্যই আমাদিগকে কর্তব্য হচ্ছে চেষ্টা সহকারে নিয়মিত শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবতম নিয়মিত আমাদের শ্রবণ করতে হবে। এভাবে শ্রবণ করতে করতে ভগবানের উপস্থিতি আমরা অনুভব করব। কেননা শ্রবণ করলে কি হয়? হৃদয় এবং কর্ণ পরিশুদ্ধ হয়। তো যত আমাদের চেতনা শুদ্ধ হয়, তত আমরা ভগবানকে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। কিন্তু চেতনা যদি শুদ্ধ না হয়, তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো না, জানতে পারবো না। কেননা ভগবান হচ্ছেন শুদ্ধ সত্য, পরম শুদ্ধ সত্য। শুদ্ধ চেতনা না হলে ভগবানকে জানা সম্ভব নয়। তো এইভাবে যখন নিয়মিত শ্রবণ করা হয়, তখন আমাদের হৃদয় এবং কর্ণ শুদ্ধ হয়, অপবিত্র ভাব দূরীভূত হয়। জপিতে জপিতে প্রেম অঙ্কুর হবে, সত্য সাধন তত্ত্ব বুঝিতে পারিবে। যখন এভাবে আমরা ভগবানের দিব্য নাম জপ, কীর্তন এবং শ্রবণ করব, তখন আমাদের হৃদয়ে প্রেম অঙ্কুর হবে,
প্রেম ভাব আসবে, আর তখনই কেবল আমরা এই সাধ্য সাধন তত্ত্ব বুঝতে পারব। 5 নম্বর শ্লোক। প্রবিষ্ট কর্ণরন্ধেন শনম ভব সররোহম ধনতি সমলাম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। এই শ্লোক মুখস্থ করবেন। প্রবিষ্ট কর্ণরন্ধেন শনম ভব সররোহম ধনতি সমলাম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শব্দরূপী অবতার স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভাবরূপ কমলাসনে অধিষ্ঠিত হয় এবং কাম ক্রোধ লোভ আদি জড়জাগতিক আসক্তি প্রসূত সমস্ত মলিনতাকে বিদরিত করে। ঠিক যেমন শরৎ ঋতুর আগমনে কর্দমাক্ত জলাশয়ের মলিনতা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বর্ষায় জল কর্দমাক্ত হয়ে যায় বর্ষা ঋতুতে, বিভিন্ন জায়গায় শুকায় যায় তো গ্রীষ্মের তাপে। তো বর্ষা যখন আসে তখন অল্প জল যেসব জায়গায় হবে সেসব জায়গায় কর্দমাক্ত হয়, কাদায় পরিপূর্ণ হয়। তো দেখা যায় যে যখন শরৎ ঋতু আসে, যেমন এখন শরৎ চলছে, এখন কিন্তু কোথাও কর্দমাক্ত জল নেই, সব পরিশুদ্ধ অত্যন্ত স্বচ্ছ জল। তো ঠিক এরকম বর্ণনা করা হয়েছে যে এই শ্রীমদ্ ভাগবতম এখানে শব্দরূপে অবতার বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতম পরমেশ্বর ভগবানের এই শব্দরূপে অবতার যখন এই ভক্তের হৃদয়ে প্রবেশ করে, এই শ্রবণ করলে, শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে হৃদয়ে প্রবেশ করছে। বুঝতে পেরেছেন? যখন হৃদয়ে প্রবেশ করবে তখন কি হবে? সেই পরমেশ্বর ভগবান হৃদয়ে প্রবেশ করে সেই ভক্তের হৃদয়ের ভাবরূপ কমলাসনে অধিষ্ঠিত হবে। তাহলে বুঝুন বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ। শুধু শুনলে হবে না, উপলব্ধি করতে হবে গভীরভাবে। এখানে যেটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে ভগবান তিনি প্রবেশ করে ভক্তের হৃদয়ে ভাবরূপ আসন গ্রহণ করেন। আপনার হৃদয়ে যদি কুলসতায় পরিপূর্ণ হয়, ক্রোধ, হিংসা, মাৎসর্য, তাই না, মলিনতা, কুঅভ্যাস ইত্যাদিতে হৃদয় যে দূষিত থাকে, তো ভগবান সেখানে প্রবেশ করবে কি করে? এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমরা শ্রবণ করছি, হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হৃদয়টা অনেক কুলসিত আছে। হৃদয়টা খুব কলুষিত, আর যার ফলে ভগবান তিনি ভাবরূপ আসন গ্রহণ করতে পারছেন না হৃদয়ে। তো এখন সমাধান কি? হৃদয়টার কলুষতা দূর করতে হবে। তো তারপরে এই হৃদয়ে যখন ভগবান বসবেন তখন কি হবে? কাম ক্রোধ লোভ আদি জগতিক আসক্তি সমস্ত মলিনতা তখন দূর হয়ে যাবে।
ভগবান যখন এই হৃদয়ের ভাবরূপ আসনে বসবেন, যেমন এই শরৎ ঋতুর বর্ণনা করা হয়েছে, হৃদয়ের ক্লেশতা দূর হয়, মানে কর্দমাক্ত জল দূর হয় শরৎ ঋতুর আগমনে। ঠিক এরকম যখন ভক্তের হৃদয় শুদ্ধ থাকে আর শ্রীমদ্ ভাগবতম ভক্ত শ্রবণ করেন, তখন ভগবান থাকেন সেই ভাবরূপ আসনে থেকে তার হৃদয়ের যে ক্লেশতা, কাম, ক্রোধ, লোভ, রজোগত আসক্তিকে তিনি দূর করে দেন। তাই আমাদের খুব বিনম্র ভাব নিয়ে নিয়মিতভাবে এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে যেতে হবে। যেভাবে অচিরেই আমাদের হৃদয়ের সমস্ত আবর্জনা দূর হয়ে শুদ্ধ ভক্তি প্রবেশ করবে। তো এই যে ভগবানের শুদ্ধ ভক্তের ভগবানের কথা শ্রবণ করে মুক্ত হয়ে যায়, তো তিনি যে শুধু তার একাকে উদ্ধার করেন তা নয়। একজন শুদ্ধ ভক্ত একাকে উদ্ধার করতে শুধু সক্ষম নন, যারা তার সান্নিধ্যে আসেন তাদেরও তিনি উদ্ধার করেন। যারা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসবে তাদের ভগবান তাদেরকে উদ্ধার করেন, যারা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসবে শুদ্ধ ভক্ত তাদেরকে কৃপা আশীর্বাদ দিয়ে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করেন, এই ভগবানের কাছে প্রেরণ করেন। তাহলে শুদ্ধ ভক্তের এটা হচ্ছে বিশেষ দক্ষতা, তিনি আচার করেন এবং প্রচার করেন। শুদ্ধ ভক্ত শুধু একার জন্য কাজ করেন না, তিনি সমগ্র জগতের সমস্ত জীবের কল্যাণ করেন। কিন্তু যারা জ্ঞানমার্গী, মানে ধ্যানী, যোগী, সুকাম কর্মী, হয়তো তারা বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে হৃদয়কে নির্মল করতে পারবে, কিন্তু তারা জগতের অন্য কারো মঙ্গল করতে পারবে না। এটা হচ্ছে ভগবত ভক্তের বিশেষ গুণ। যারা ইতিমধ্যেই সেই ভগবত ভক্তের পথ গ্রহণ করেছেন, আপনার এক একজন পরশ পাথরের মতো। পরশ পাথর যেমন নিজের যোগ্যতা উপলব্ধি করতে পারে না, কিন্তু অন্যরা সেটা বোঝে। কিন্তু পরশ পাথরের শক্তি আছে। যেমন একটা হাতি, সে তার শক্তিমত্তা সম্পর্কে অনভিজ্ঞ, তার সে ধারণা নেই কি তার শক্তি, কিন্তু অপরেরা জানে যে তার কতটুকু শক্তি আছে। ঠিক কৃষ্ণ ভক্ত তারা দিব্য গুণ সম্পন্ন, দিব্য। ভগবানের যেমন অনন্ত শক্তি, ঠিক ভক্তেরও অনন্ত শক্তি রয়েছে। কৃষ্ণ ভক্তের কখনো নিজেকে একাকী ভাবা উচিত নয়। কৃষ্ণ ভক্তের সবসময় এটাই ভাবা উচিত, আমার সাথে আমার গুরুদেব আছেন, কৃষ্ণ আছেন। তো এইভাবে যখন কৃষ্ণ ভক্ত ভাববেন, তখন তার কখনো ব্যর্থতা আসবে না, তার পরাজয় হবে না। আজকে আমরা অনেকে সেটা ভাবতে ভুলে যাই বা সে উপলব্ধি করি না, এটা ঠিক না। তো এই কৃষ্ণ ভক্তের অনেক শক্তি, তারা তাদের সেই শক্তিতে আবিষ্ট হয়ে সারা পৃথিবীর মানুষের হৃদয়কে নির্মল করতে পারেন, সারা পৃথিবীর মানুষেরকে ভগবত ভক্তিতে যুক্ত করতে পারেন। যেমনটি নারদ মুনি পেরেছেন, এখনো করছেন, শুকদেব গোস্বামী করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু করেছেন, স্বরগোস্বামীগণ করেছেন, শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ আচার্যগণ, শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রমুখ আচার্যগণ করেছেন জগতের মঙ্গল।
শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ করেছেন জগতের মঙ্গল। কোন শক্তিতে আবিষ্ট হয়ে? এই ভগবৎ শক্তিতে আবিষ্ট হয়ে। ঠিক আমাদের সবারই সে শক্তি আছে, শুধু আমাদের সে শক্তিটা প্রয়োগ করতে হবে জনসাধারণের মঙ্গলের জন্য। শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে ভগবান সর্বদাই জীবের হৃদয়ে বিরাজ করেন, প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজমান। কিন্তু সেই ভগবানকে উপলব্ধি করতে হয় ভক্তির মাধ্যমে। ভক্তি ব্যতিরেকে সে ভগবানকে উপলব্ধি করা যায় না। 6 নম্বর শ্লোক। ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমলম যমঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ শরণম যথা। ভগবত ভক্তির প্রভাবে যাদের হৃদয় নির্মল হয়েছে, ভগবানের সেই সত্য ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় পরিত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ পরিভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে প্রতীক সম্পূর্ণভাবে তৃপ্ত হয়। তো দেখুন, গুরুত্বপূর্ণ উপমা ছিল প্রভুপাদ ভাগবতমে দেওয়া হয়েছে যে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, পরিভ্রমণ করি, যখন গিরিয়ে ফিরে আসি, গিরিয়ে ফিরে আসার পূর্বে কত ক্লান্তি লাগে, কিন্তু গিরিয়ে যখন ফিরে আসি তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো আমরা লক্ষ লক্ষ জন্ম ধরে সে আমাদের সেই প্রকৃত আশ্রয় গোবিন্দের শ্রীপাদপদ্ম ভুলে রয়েছি। কিন্তু যখন আমরা আবার গুরু কৃষ্ণের করুণায় সে পাদপদ্মের সন্ধান পাই এবং পাদপদ্মকে আঁকড়ে ধরে আশ্রয় গ্রহণ করি, তখন আমাদের কি হয়? আর এই পাদপদ্ম ত্যাগ করার মানে কোনো দুরাশা তৈরি হয় না। কেননা এই ভগবত ভক্তি যাজন করতে করতে হৃদয় নির্মল হয়, আর হৃদয় নির্মল হলে তখন ইন্দ্রিয়ের সমস্ত প্রকার কুবাসনা দুর্বিভূত হয়। তাই আমাদের গভীরভাবে, আরো গভীরভাবে এই ভগবত ভক্তির চর্চা করে যেতে হবে। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে ব্রহ্মাজি যেমন নারদ মুনিকে শ্রীমদ্ ভাগবতম শিক্ষা প্রচার করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তো এই শ্রীমদ্ ভাগবতম শিক্ষা প্রচার করতে যে যারা প্রচারক, বাণী প্রচারক, তাদের বহু কষ্ট সহ্য করতে হয়, এমনকি প্রহারিত হতে হয়, মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়। যেমন জগাই মাদাই নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিলেন, যীশু খ্রিস্টের অনুসারীরা যীশু খ্রিস্টকে কুশবিদ্ধ করে মেরে ফেলেছিল। শ্রীল প্রভুপাদ যখন কৃষ্ণ মানবাচারে গিয়েছিলেন পাশ্চাত্য দেশে, তখন তার গুরু ভাইরা তাকে নানাভাবে অপমান করেছিলেন, সমালোচনা করেছিলেন।
এভাবে আমরা দেখতে পাই এই যারা বাণী প্রচার করে তাদের কিছু না কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু আপাত দৃষ্টিতে এটা কঠোর মনে হলো বাণী প্রচারকরা এটাকে কখনোই কঠোর বলে মনে করেন না, কেননা তারা কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের প্রীতিবিধান করে কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে এক অনাবিল আনন্দ উপভোগ করেন, যেটি ভগবত ভক্তির যে আনন্দ তার তুলনায় অত্যন্ত নগণ্য, অত্যন্ত। তো এই কৃষ্ণ ভাবনা প্রচার হচ্ছে শুদ্ধ ভক্তকে কৃষ্ণ ভাবনা প্রচার প্রকৃত আনন্দ দান করে। তাই কিছু ক্লেশ দুঃখ কষ্ট আসলেও ভক্তরা এটা গ্রাহ্য করে না, কেননা ভক্তরা ভালোভাবে জানেন এই জগৎটা হচ্ছে দুঃখময়, দুঃখের আলয় স্বরূপ। এখানে বলা হয়েছে যে ভক্ত কখনো পরমেশ্বর ভগবানের আশ্রয় পরিত্যাগ করেন না। কারণ হচ্ছে, কারণ যখন ভক্ত ভগবানকে গভীর ভালোবাসে তখন তার হৃদয় নির্মল হয়, আর এর ফলে তার অন্য আশাগুলো দূর হয়ে যায়। যত অধাত মত ব্রহ্মণ দেহরম্ভস্য ধাতুবি যদিশ্রয় হেতু না বা ভবন্তে জনতে যথা। হে বিদ্বান ব্রাহ্মণ, চিন্ময় আত্মা জড় দেহ থেকে ভিন্ন। জীব কি কোন কারণে পরবর্তী জীব কি কোন কারণের বশবর্তী হয়ে নাকি ঘটনাক্রমে আকস্মিক দেহ প্রাপ্ত হয়, আপনি তা জানেন, তাই আপনি দয়া করে আমাকে তা বলুন। এখানে জীব যে আকস্মিক দেহ প্রাপ্ত হয় কিনা বা কি কারণে, একই মানুষ অন্ধ বোবা খরা প্রতিবন্ধী বা ধনী হয়, অট্টালিকায় বাস করে, কেউ ফুটপাতে বাস করে, সেটাই পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন যে কেন জীব বিভিন্ন দেহের বশবর্তী হয়। বশবর্তী হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তার কর্মফল। যে যেমন কর্ম করবে তার ফল পেতে হবে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবত ভক্তির প্রথম সোপান হচ্ছে সৎগুরুর আশ্রয় গ্রহণ করা এবং তার কাছে ভগবত ভক্তির তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে প্রশ্ন করা। কেউ যদি পরীক্ষিত মহারাজের মতো ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হন, তবুও তাকে আত্মতত্ত্ববেত্তা সদ্গুরুর কাছ থেকে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা তো এখানে প্রত্যেকেই, অধিকাংশ সবাই এই যুক্তিতে হেরে যাচ্ছে। এখানে বলা হয়েছে যে কেউ যতই জানুক ভগবান সম্বন্ধে, তারপরও তার তত্ত্ববেত্তা ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করে জেনে নিতে হবে। এই প্রশ্ন হচ্ছে উত্তম জিজ্ঞাসা প্রত্যেক ভক্তের জন্য। আশিত যৎ উভরত পদ্ম লোক সংস্থাং লক্ষণম যবনম বৈ পুরুষ ইয়ত্তবয় পৃথক তবানশাবিত প্রক্ত সংস্থাবয় মানিব। যার হৃদয় থেকে পদ্মনাল প্রাদুর্ভূত হয়েছিল, সেই পরমেশ্বর ভগবান যদি তার ক্ষমতা এবং পরিচিত অনুসারে বিরাট শরীরযুক্ত হন, তাহলে তার সেই শরীর এবং সাধারণ জীবের শরীরের মধ্যে পার্থক্য কোথায়? ব্রহ্মা জিজ্ঞাসা করছেন, ব্রহ্মার কাছে নারদমুনি, সরি, শুকদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে পরমেশ্বর ভগবান তার ক্ষমতা, পরমেশ্বর ভগবান যদি তার ক্ষমতা পরিমিত অনুসারে
বিরাট শরীরযুক্ত হন, তাহলে তার সে শরীর এবং সাধারণ জীবের শরীরের মধ্যে পার্থক্য কোথায়? তো ভগবান যদি এরকম শরীর পায়, তাহলে জীব এবং ভগবানের পার্থক্য কোথায়? এটা পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসা। অনেকে তো বলে যে কৃষ্ণ কীভাবে ভগবান হয়, তো সেই বিষয়ে পরীক্ষিত মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যে বিষয়গুলো পরবর্তী শ্লোক থেকে পাওয়া যাবে। 9 নম্বর শ্লোক। অজ সৃজতি ভূতানি ভূতাত্মা যদনুগ্রহাৎ যদৃশ্য যেন তদ্রূপা নাভি পদ্ম সম্ভব। যার হৃদয়ে, যার জন্মে কোনো জড় উৎস থেকে হয়নি, পক্ষান্তরে ভগবানের নাভি থেকে উদ্ভূত কোমল থেকে হয়েছে, সেই তিনি জন্মরহিত, সেই ব্রহ্মা জড়জগতের সমস্ত প্রাণীসমূহের স্রষ্টা। ভগবানের কৃপায় সেই ব্রহ্মা তাকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তো ব্রহ্মা ভগবানকে দর্শন করেছিলেন কার কৃপায়? ভগবানের কৃপায়। তো আমরাও ভগবানকে দর্শন করতে পারবো, সেটাও ভগবানের কৃপায়। কিন্তু ভগবানকে সেই দর্শন করতে পারবে যার যোগ্যতা হয়েছে। যোগ্যতা যদি না হয়, তাহলে মাথার ঠুকে ঠুকে মরলেও ভগবানকে দর্শন করা যাবে না। যোগ্যতা কি? উন্নত আদর্শবান ভক্ত হওয়া। যদি আদর্শবান উন্নত ভক্ত হন, আনুগত্যে ভজন করেন, তাহলে কেবল হৃদয় শুদ্ধ হবে, ভগবানকে দর্শন করার সৌভাগ্য অর্জিত হবে। তো আজকে শ্রীমদ্ ভাগবতম ক্লাস এখানে বিশ্রাম রাখছি। আপনারা এই পুরুষোত্তম মাসে বেশি করে সাধনা করবেন, বেশি বেশি করে জপ করবেন, গ্রন্থ করবেন এবং সাধারণ মানুষকে ব্রত পালন উদ্বুদ্ধ করবেন। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়, সমস্ত ভক্তমণ্ডলী কি যায়, শিল প্রপাত কি যায়, তাই গৌর প্রেমানন্দে।